নিজের হাতে আজকে একটা স্পেশালি ঝালমুড়ির মশলা বানিয়েছি। ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে মাত্র 10 মিনিটে এই ঝালমুড়িটা বানানো যাবে। আর এত মজার ঝালমুড়ি তো আপনাদের ভাইয়াকে আর ফ্রিতে খাওয়াবো না, এর জন্য কিন্তু তার কাছ থেকে আজকে 100 টাকাও নিয়েছি। আপনাদের ভাইয়া তো 100 টাকার ভয়ে এই পাতিলেই এই ঝালমুড়ি খাওয়া শুরু করে দিয়েছিল। একবার কিন্তু এই ঝালমুড়ির মশলাটা আমার অনেক বেশি ভাইরাল হয়েছিল, আর তারপরে তো আমি বাসায় অনেকবার কিন্তু এই মশলাটা বানিয়ে খেয়েছিলাম। আর আজকেও কিন্তু আমি এই মশলাটা বানিয়ে আবার বেশি করে রাখলাম, তাই ভাবলাম যে আবারও ঝালমুড়ি মশলার ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আর ঝালমুড়ি বানানোর জন্য প্রথমে কিন্তু এখানে আমি সব ধরনের গরম মশলা কিন্তু সুন্দর করে রেখে দিয়েছিলাম। আর এই মশলাগুলো কিন্তু সবার ঘরে কম বেশি থাকে। আর এখানে যে এতগুলো মশলা দেখতেছেন না, এগুলো কিন্তু 120 টাকা দিয়ে এতগুলা মশলা কেনা হয়েছে। তবে আমি সবগুলা মশলাই দিব না। প্রথমে তেজপাতা নিলাম, এলাচ নিলাম, লবঙ্গ নিলাম, দারচিনি নিলাম, গোলমরিচ নিলাম, জিরা নিলাম, আর হচ্ছে 5 ফোড়ন নিলাম, আর কয়েকটা শুকনো মরিচ। আর এই সবগুলা মশলাই কিন্তু প্রথমে ভেজে নিতে হবে। আর আমি এই সবগুলা মশলা একদম অল্প অল্প হিট দিয়ে কিন্তু সুন্দর করে ভাজতেছিলাম। তবে দারচিনি আর শুকনো মরিচটা কিন্তু একটু আলাদা করে ভেজে নিলেই ভালো, কারণ এইটা একটু ভাজতে একটু টাইম লাগে, আর বাকিগুলা কিন্তু এমনিতেই হয়ে যায়। আর এইভাবে করে কিন্তু সবগুলা মশলা আমি একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। শুধু তো খাওয়া দাওয়া করলেই হবে না, নিজের ওয়েটটাকেও কিন্তু ঠিক রাখতে হবে। আর শরীর যদি ঠিক থাকে তাহলে কিন্তু মানুষ সুস্থও থাকে। আমি কিন্তু প্রতিদিন সকালে আর রাতে হচ্ছে এই হার্বাল স্লিমিং টিটা খাই। আর এই হার্বাল স্লিমিং টিটা খাওয়ার পর থেকে কিন্তু আমার ওজন আগে থেকে অনেক কমেছে। এই হার্বাল স্লিমিং টিটা নিয়মিত খেলে কিন্তু মাসে 5 থেকে 7 কেজি পর্যন্ত ওজনও কমবে। যাদের গ্যাসের সমস্যা আছে তাদের এটা খেলে কিন্তু গ্যাসের সমস্যাটাও দূর হবে। যারা অতিরিক্ত ওজন নিয়ে দুশ্চিন্তা আছেন তারা কিন্তু এখনই বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে এই স্লিম টিটা অর্ডার করতে পারেন। ক্যাপশনে তাদের পেজটা মেনশন করে থাকবে, আর স্ক্রিনে থাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও কিন্তু এই স্লিম টিটা অর্ডার করতে পারেন। প্রথমেই তো এখানে আমি অনেকগুলো পেজ নিয়েছি, আর ব্লেন্ডারের জগের মধ্যে পেজগুলোকে সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। আর এরপরে আমি ছোট একটা ব্লেন্ডারের জার নিয়েছি, আর এটার ভিতরে হচ্ছে এই গরম মশলাগুলোকে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিব। আর ভাজা মশলাটা কিন্তু সুন্দর করে ব্লেন্ড করলে অনেক সুন্দর হয়। আর এইটাই কিন্তু মেন মশলা হবে ঝালমুড়ির। আর এই মশলাটা কিন্তু ব্লেন্ড করার টাইমে যেই মশলার একটা ফ্লেভার আসে সেটাই কিন্তু এমনিতেই খেয়ে ফেলতে ইচ্ছা করে। আর এখানে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আর হচ্ছে ধনিয়ার গুঁড়া সবকিছু কিন্তু আমি এখানে পানিতে ভিজিয়ে রাখলাম। আর এই মশলাটা ভিজিয়ে রাখার কারণে কিন্তু ঝালমুড়ির মশলাটা অনেক বেশি টেস্ট হবে। আর এখন তো আমার সব মশলাই হচ্ছে রেডি হয়ে গেছে। এখন জাস্ট ফাইনালি আমি এই ঝালমুড়ির মশলাটা বানাবো। আর ঝালমুড়ির মশলা বানানোর জন্য একটা কড়াইতে কিন্তু আমি এখানে সরিষার তেল দিয়েছি। ওই ঝালমুড়ির মশলাটা বানানোর পরে অনেকেই জিজ্ঞেস করেছিলেন, আপু এটা কি সরিষার তেলই দিতে হবে? অবশ্যই ঝালমুড়ি মশলা বানালে অবশ্যই সরিষার তেলটা দিতে হবে। সরিষার তেল দিলে কিন্তু ঝালমুড়ির টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আমি কিন্তু এখানে 1/2 লিটারের মতনই প্রায় হচ্ছে সরিষার তেল দিয়েছি। আর এই গরম তেলের মধ্যে কিন্তু প্রথমে ব্লেন্ড করে রাখা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ব্রাউন করে নিলাম। আর তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট। আর এখানে আমি 2 চামচ দিয়েছিলাম আদা রসুনের পেস্ট। আর এটাকেও সুন্দর করে ভেজে নিলাম যেন একদম কাঁচা গন্ধটা চলে যায়। হলুদ মরিচ ধনিয়ার যে পেস্টটা করেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিক্স করে নিলাম। বেশ কিছুক্ষণ এটাকে কষানোর পরে এখানে লাস্টে কিন্তু দিয়ে দিলাম ঝালমুড়ির সেই স্পেশাল গরম মশলাটা যেটা এতক্ষণ আমি বানিয়েছিলাম। আর দিয়ে কিন্তু সুন্দর করে আমি মিক্স করে দিলাম। চুলার হিটটা আমি একদমই অল্প করে রেখেছিলাম যেন মশলাটা একদমই না পড়ে। আর এই মশলাটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি একটু বিট লবণ দিয়েছিলাম, আর খাবারের লবণ তো দিয়েছিলাম। আর স্বাদ মতন আপনারা বিট লবণ দিবেন, আর হালকা পরিমাণে একটু টেস্টিং সল্টও দিছি। তবে এই মশলাটা বানাইতে যেয়ে হচ্ছে আমি আগে থেকে টেস্ট করা শুরু করে দিই, কারণ এইটা এত মজা আর এত সুন্দর ফ্লেভার। এই মশলাটা দিয়ে একবার ঝালমুড়ি বানাই খেলে কিন্তু বারবারই খেতে ইচ্ছা করবে। আর ফাইনালি এই তো আমার 10 মিনিটের মধ্যে এই মশলাটা কিন্তু একদমই রেডি হয়ে গেল। আমার মশলাটা হয়ে যাওয়ার পরে কিন্তু এখন একটা আমি গ্লাসের জারের মধ্যে এই মশলাগুলো ভরতেছিলাম। আর গ্লাসের জারে মশলাটা রাখলে কিন্তু 6 মাস পর্যন্ত এই মশলাটা রেখে খাওয়া যাবে, নর্মাল ফ্রিজে রাখতে হবে। তবে এই মশলাটা তো আমার 6 মাস না 15 দিনও ঠিক মতন যাবে না, কারণ এই মশলাটা বানানোর পরে হচ্ছে অনেক বেশি মুড়ি খাওয়া হয়। আর ঝালমুড়িওয়ালা মামাদের মতন মুড়ি বানানোর জন্য কিন্তু এখানে মরিচ, পেঁয়াজ, সচপাতা সবকিছুই কিন্তু আমি কেটে নিলাম। আর এখন একটা বাটি নিলাম। আর প্রথমে তো আমি মুড়ি নিলাম, মুড়ি নেওয়ার পরে পেঁয়াজ, মরিচ, সচপাতা সবকিছুই দিলাম। আর তারপরে কিন্তু আমার স্পেশাল সেই ঝালমুড়ির মশলাটা দিয়ে দিলাম। আর অল্প একটু মশলা নিলেই কিন্তু অনেক বেশি ফ্লেভার হয়ে যায়। আর এটার মধ্যে যেহেতু সরিষার তেল আছে ওটারও একটা সুন্দর ফ্লেভার আছে। আমার হাতের বানানো এই চানা
চানাচুরটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আর খেয়ে আমার এই চানাচুর বানানোর ভিডিওটা দেখেছেন। আর চানাচুরটা দিয়ে সুন্দর করে কিন্তু মরিচটা মাখাই নিলাম। আর এখন তো এইটা আমি একদম মামাদের মতন ঠোঙ্গাই দেব, আর আপনাদের ভাইয়ের কাছ থেকে কিন্তু টাকা উসুল করব। আর দেখেন এদিক দিয়ে আপনাদের ভাইয়ের কাছ থেকে টাকা চাইতেছে দেখে সে এখানে কড়াইয়ের ভিতরে যতটুকু মশলা বেঁচে ছিল সেটাই কিন্তু সে খাচ্ছিল। আর এরপরে তো আপনাদের ভাইয়ের কাছ থেকে কিন্তু আমি 100 টাকা নিলাম আর তাকে মুড়িও দিলাম। আর সে তো সব সময়ের মতনই আজকেও এই মুড়িটা অনেক বেশি পছন্দ করেছিল, কারণ এই ঝালমুড়ির মশলাটা কিন্তু অনেক বেশি টেস্ট হয় বাসায় এইভাবে বানাইলে। আর ঝালমুড়িওয়ালা মামাদের থেকেও কিন্তু এই মশলাটা দিয়ে মুড়ি মাখাইলে আরো বেশি টেস্ট হয়। আর এই ছিল আমাদের আজকের ব্লগ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।